হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ফ্লেভারস অফ এসজি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তোমাদের সাথে একটা পটলের নিরামিষি রেসিপি শেয়ার করব। আজ তৈরি করব তিলোত্তমা পটল। দুপুরের গরম গরম ভাতের সাথে এই তিলোত্তমা পটল খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। আমি এখানে 400 গ্রাম পটল নিয়েছি। পটলগুলোকে ভালো করে ধুয়ে মাঝখান থেকে দু টুকরো করে কেটে নিয়েছি। আজকের পটলগুলো কিন্তু আমি খোসা ছাড়াইনি। পটল ভাজার জন্য আমরা যেরকম পেছনটা কুড়ে নিই সেই রকম কুড়ে রেখেছি। তারপর 1 চা চামচ নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। এবার পটলগুলো ভেজে নেব। পটল ভাজার জন্য কড়াতে বেশ কিছুটা তেল গরম করেছি। তেলটা গরম হয়ে গেছে। এক এক করে পটলগুলোকে ছেড়ে দেব। বেশ কিছু পটল আমি ছেড়ে দিয়েছি। পটলগুলোর একটা পিঠ 2 মিনিট ভাজা হতে দেব। পুরো পটলগুলো একসাথে ভাজা হবে না, তাই দুবারে পটলগুলো ভেজে নেব। এক পিঠটা 2 মিনিট ভেজে নেওয়ার পর পটলগুলোকে উল্টে দিচ্ছি। অপর পিঠটাকেও 2-3 মিনিট ভেজে নেব। উল্টে পাল্টে পটলগুলোকে বেশ লালচে করে ভেজে নিয়েছি। পটলগুলো তুলে নেব। এই একইভাবে বাকি পটলগুলোকেও ভেজে নিয়েছি। এই পটলগুলোকেও তুলে নেব। পটলগুলো তুলে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম 3 টেবিল চামচ সাদা তিল। সাদা তিল কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। আর সাথে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পোস্ত। এবার পরিমাণ মতো জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পটল ভাজা তেলের মধ্যে হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। ফোড়নটাকে ভেজে নিয়েছি। এবার তিল আর পোস্তর পেস্টটা দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, হাফ চা চামচ দিয়ে দেব হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব সুন্দর একটা কালারের জন্য হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু আবারও একবার ভালো করে মিশিয়ে নেব। মশলার জল শুকিয়ে তেল ছেড়ে আসা পর্যন্ত খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কিন্তু বেশ সুন্দরভাবে কষা হয়ে এসেছে, আর মশলা কিন্তু আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। মশলা খুব ভালো মতন কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। মশলার সাথে পটলগুলোতেও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে মিনিট খানেক কষিয়ে নেব। দিয়ে দেব হাফ চা চামচ চিনি। চিনিটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব। এবার এতে অল্প পরিমাণে জল দিয়ে দেব। পটলের এই রান্নাটা কিন্তু একটু শুকনো শুকনোই ভালো লাগে, খুব বেশি গ্রেভি কিন্তু এই রান্নাটাতে একদমই ভালো লাগে না। মিক্সারের বাটিটা ধুয়ে হাফ কাপ মতন জল দিয়ে দিলাম। জলটাকে একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের আগুনটা মিডিয়াম টু লোতে দিয়ে চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর চাপাটা তুলে নিলাম। আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। পটলের মধ্যে এখনও কিন্তু বেশ কিছুটা জলজলে ভাব আছে, তাই আরও কিছুক্ষণ রান্না করে একটু শুকনো শুকনো করে নেব। আমাদের তিলোত্তমা পটল কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেল পটলের একটা দারুণ টেস্টি নিরামিষি রেসিপি। গরম গরম ভাতের সাথে প্রথম পাতে এই তিলোত্তমা পটল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার আজকের এই পটলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। যদি রেসিপিটা ভালো লেগে থাকে এইভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুবান্ধবের সাথে। আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব অন্য একটা নতুন রেসিপির সাথে।